नमस्कार बंधुरा आमी चंद्रिमा केमन आछो सबाई। आज के आमी एकटा केराला काटन शाड़ीर ओपरे फुलेर एकटा मोटिव आँकछि। भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करो और सबस्क्राइब करे बेल आइकन प्रेस करे पाशे आमार बंधु हये থেকো। प्रथमे एकटा कागजेर ओपर आमी एकटु डीप कालार दिए एकटा फुल एঁকে निয়েছি। तारपरे सेई फुलटा शाड़ीर नीचे दिए तारपर सेटा सेफ्टी पिन दिए आटके निয়ে एकेबारे घरोया पद्धतिते तारपर सेटा आमी ड्र करे निয়েছি। पुरो शाड़ीर पाड़े एकटु एकटु दूरत्व बजाय रेखे कतगुली फुल आमी एঁকে निয়েছি। आँकार पर एखाने आमी ग्रे कालार तैरी करेছি सादा और अल्प एकटु ब्लैक कालार दिए ग्रे कालार तैरी करेছি हालका ग्रे कालार। तो सेटा फुलेर चारिदिके दिচ্ছি। और फुलटा आँकार समय तोमरा खेयाल करेছো किछु फुलेर पापड़िर भेतरेও छोटो छोटो दुटो पापड़ी दिए रेखेছি। সেই জায়গাটা বাদ দিয়ে বাকি সব জায়গাটাতে আমি গ্রে কালার করে নিয়েছি। আর অন্যদিকে যে কুড়ি এঁকেছি সেই কুড়ির উপরের পোর্শনটা তো আমি গ্রে কালার করছি। তো গ্রে কালারটা যখন করছি তখন কিন্তু ভেতরের কিছুটা পোর্শন তোমরা খেয়াল করো সেটা কিন্তু আমি বাদ দিয়ে করছি। আবারও ফুলে চলে এলাম। ফুলের মানে দুটো ফুল আছে তোমরা আঁকার সময় দেখেছো। তো সেই দুটো ফুলেই আমি গ্রে কালার করলাম ঠিক একই রকমভাবে মানে কি বলবো ব্রাশে অল্প একটুখানি গ্রে কালার লাগিয়ে সেটা পুরো শাড়িতে মানে যেখানে ফুলটা আছে সেখানে মিক্সড আপ করে আস্তে আস্তে করে আমি ড্র করেছি। ফ্ল্যাট তুলিতে কিন্তু আমি বেশি কালার তুলিনি, জাস্ট একটুখানি তুলে সেটা আমি চারিদিকে ব্রাশ করে দিয়েছি যাতে কোথাও কালারটা দলা পাকিয়ে না যায় বা এক জায়গায় বসে না থাকে, সেই জন্য ছড়িয়ে দিয়েছি কালারটাকে। তারপর একটু হোয়াইট কালার দিয়ে সেই গ্রে কালারের উপরই আরেকটু কালার চালিয়ে দিয়েছি যাতে গ্রে কালারের উপরে হোয়াইট কালারটা দিলে একটু অন্য ধরনের কালার মিক্সিংটা লাগিয়েছি। কোথাও একটু গ্রে কোথাও একটু হোয়াইট, বেশ একটু অন্য ধরনের শুধু গ্রে কিংবা শুধু হোয়াইট দিয়ে ফুলটা আমি করতেই পারতাম, কিন্তু এতটা অ্যাট্রাকটিভ লাগতো না। মনে হচ্ছে যেন গ্রের মধ্যে সাদা কালারটা আস্তে আস্তে ফুটে উঠছে। তো এইরকম করেছি। আবার কুড়িতেও কিন্তু গ্রে কালারের ঠিক ওপরে আমি একটু হোয়াইট কালার দিয়েছি আর নিচের পোর্শনটা বাকি রেখে দিয়েছি। তারপরে দেখেছো ফুলের যে দুটো পাপড়ি আমি রেখে দিয়েছিলাম ভেতরে সেখানে আমি ইয়েলো দিয়ে পুরো ভরাট করে দিয়েছি আর ইয়েলোটাই পুরো ছড়িয়ে দিয়েছি চারিদিকে, যেমন এক একটা স্ট্রোক দিয়েছি ইয়েলো দিয়ে। করার পরে এই চারিদিকে একটু পোর্শন বাকি ছিল গ্রে কালারের ওপরটাতে, তো সেখানে আমি হোয়াইট কালারটা এইভাবে মিক্সড আপ করে দিয়েছি। হোয়াইট কালারটা কিন্তু একবারে পুরো টোটাল যে একবারে অনেকটা কালার দিয়ে এখানে দিয়ে দিয়েছি সেটা করিনি, ঠিক ফ্ল্যাট ব্রাশের ওপরে একটু কালার নিয়ে তারপরে কিন্তু হোয়াইট কালারটা টাচটা দিয়েছি। এবারে আমি গ্রিন কালারটা দিচ্ছি। গ্রিন কালারটা কিন্তু যে একবারে অল্প একটু তুলে নিয়ে করেছি তা না, এটা একটু কালারটাকে হালকা করে নিয়েছি মিডিয়াম দিয়ে, তারপরে সেই কালারটাই আমি মিক্সড আপ করে আস্তে আস্তে করে চালিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশ মানে বেশি পরিমাণে কালার নিয়ে করেছি তা বলবো না, কিন্তু যে ফুলটা যেরকম ব্রাশ দিয়ে টেনে টেনে করেছি সেই জিনিসটা কিন্তু করিনি, এটা টোটালটাই ভরিয়ে দিয়েছি। আর মাঝখানে একটু ফাঁকা রেখেছিলাম, সেখানে শাড়ির কালারটাই দেখা যাচ্ছিল, তো সেই জায়গাটা আমি ইয়েলো কালার দিয়েছি এবং ইয়েলো কালার দেওয়ার পরে এইভাবে মিক্সড আপ করার চেষ্টা করেছি। আমার টার্গেটই হচ্ছে ফুলটাকে কিভাবে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো এই দেখো ফুল করার পরও আমার মনে হচ্ছে কোথায় যেন একটা কমতি থেকে গেল, তো সেই জন্য আমি ইয়েলোর পাশে পাশে আবার একটু ডিপ গ্রে কালার দিলাম আর উপরের দিকে একটু হোয়াইটের টাচ দিলাম আর তারপরে মাঝখান থেকে ইয়েলো আর ব্রাউন একটু মিশিয়ে মিক্সড আপ করে চারিদিকটা টেনে দিলাম আর ব্রাউন কালারটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে ওপরে যেমন একটা ফুলের বৃন্ত থাকে ঠিক সেইভাবেই করেছি। আর দেখো গ্রিন কালারটা এইভাবে টেনে টেনে দিচ্ছি, মানে মনে হচ্ছে যেন একটা ফুল তার কুড়ি ফুল পাতা নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে। তো প্রত্যেকটা ফুলের ক্ষেত্রেই আমি এইভাবে আস্তে আস্তে ফুলটাকে আরও ব্রাইট করে মানে ফুলটা যেন বেরিয়ে আসছে এই ধরনের করার চেষ্টা করছি ঠিক একই রকম পদ্ধতিতে।
আর পাতার মাঝখানে যে ইয়েলো কালারটা দিয়েছি সেটা চারিদিকে এইভাবে ব্রাশ দিয়ে টেনে দিয়েছি। এবার আঁচলেও আমি ফুলটা এঁকে নিয়েছি। এঁকে নিয়ে ঠিক একই রকম প্রসেসিংয়ে করছি, তবে এখানে আমি গ্রিন কালারটা মানে পাতার কালারটা আগে করছি। আগে যেমন ওখানে ফুলটা করে নিয়েছি, তো আমার এখানে মানে করতে করতে মনে হয় না যে এই জিনিসটা আগে করলে বেশ ভালো হয়। তো সেই অভিজ্ঞতার থেকেই মানে এক একটা কাজ করতে গেলেই না এক একটা অভিজ্ঞতা বেড়ে যায়। তো সেই অভিজ্ঞতা থেকে আগে গ্রিন কালারটা আমি চারিদিকে দিয়ে নিয়েছি, আর তারপরে মিডিলের যে ফাঁকা জায়গাটা সেখানেই ইয়েলো কালারটা দিয়ে আমার এই ব্রাশ দিয়ে চারিদিকে কালারটা ছড়িয়ে দিয়েছি। মানে পাতার যেমন শিরা থাকে ঠিক সেই জিনিসটাই যেন এটা এফেক্টটা চলে এসছে ইয়েলো কালারটা ছড়িয়ে দেওয়াতে। তো এইভাবে দেখো পুরো পাতার জায়গাগুলো আমি ইয়েলো কালার দিয়ে এরকম টাচ আপ করেছি। তারপরে একই রকমভাবে গ্রে কালারটা, তারপরে হোয়াইটের টাচ, তারপর ইয়েলো দিয়েছি, তারপর ব্রাউন ইয়েলো মিশিয়ে এইভাবে করেছি। তারপর চারিদিকটা একটু গ্রে কালার দিয়ে ফুলটাকে আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর হোয়াইটের টাচ দিয়েছি। ঠিক একই জিনিস কিন্তু আমি আঁচলেও করেছি, ঠিক আলাদা কিচ্ছু না। তবে হ্যাঁ, করার পরে মনে হলো ইয়েলোর মধ্যে একটু ব্রাউন মানে মাঝখানে যে ব্রাউন ইয়েলোর টাচ দিয়েছিলাম সেই টাচটাই কিন্তু আমি চারিদিকে একটু রাখলাম। তো মনে হয় না যে কোনো জিনিস করার পর মনে হচ্ছে না কোথাও যেন একটা কিছু মিসিং। তো আমারও এটা মনে হচ্ছিল একটু মিসিং। তো সেইভাবেই আমি ইয়েলোর মানে পুরো হোয়াইটের জায়গায় একবারে টোটাল হোয়াইট দিয়েছিলাম চারিদিকটা, সেটার জায়গায় একটু ব্রাউন ইয়েলো মিশিয়ে টাচ আপ করে দিয়েছি। তো করে দেওয়ার জন্য কোথায় যেন মনে হচ্ছে একবারে পাড়ের সঙ্গে একটু মিক্সড আপ আসছে। তো টোটাল করার পর আমার তো ভীষণই ভালো লাগছে, মানে আমি যেটা করতে চেয়েছিলাম সেটাই আমি করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি তোমরা এরকম আমার কাছে অর্ডার দিতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশানে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টসে সাড়া দেব। টাটা বন্ধুরা, কেমন লাগলো জানিও।